আজকে সকাল থেকে আকাশটা প্রচণ্ড পরিমাণে মেঘ করে রেখেছিল। তারপরে হঠাৎ করে কিন্তু একফালা বৃষ্টি হয়ে গেছে। আসলে কি বলতো, যখন সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম তখন কিন্তু বৃষ্টি হয়নি, তখন আকাশটা প্রচণ্ড মেঘ করে রাখাতে বৃষ্টিটা হয়ে গেছে। এখন কিন্তু বৃষ্টি হওয়ার পর আকাশটা ভীষণ পরিষ্কার। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি উমা, আমার ছোট্ট একটা পরিবারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজ হচ্ছে রবিবার, আর এখন ঘড়ির কাঁটাতে বাজে সকাল 7:30। আজকে ঘুম থেকে উঠতে উঠতে আমার 5:30 বেজে গেছে। তাড়াহুড়ো করে বাসি সমস্ত কাজকর্মগুলো সেরে নিয়েছিলাম। হঠাৎ করে বাইরে তো বৃষ্টি হয়েছিল, তো আমার কাজ কিন্তু বন্ধ হয়ে থাকেনি, কাজগুলো সেরে নিয়েছি। আজকে যেহেতু বর চলে যাবে, তো ভাবলাম তাড়াতাড়ি করে স্নান দান করে পুজো টুজো সেরে নিই, আসলে রান্না করব। আমার ছেলের শরীরটাও ভীষণ একটা খারাপ। কালকে রাতে ছেলে অনেকটা বার করে বমি করেছে। রাতে ঠিকঠাক করে আমিও ঘুমাতে পারিনি, আমার বড় ঘুমাতে পারেনি। আসলে কি বলতো, বড়েরও শরীরটা সেরকম ভালো না, ওই যে সর্দি জ্বর জ্বর এরকম অবস্থা। ও প্রত্যেকটা বার বাড়িতে আসে, যাওয়ার আগের দিন এরকম হয়ে যায়। যাই হোক, এদিকে কি বলতো, তো কালকে ছোট ছোট কাঁথাগুলো ছেলের জন্য ব্যবহার করেছিলাম। আসলে কি বলতো, হঠাৎ করে ওর কেন যে এমন করলো বুঝতেই পারিনি। রাতেবেলা ওই যে ঘুমাতে পারিনি। তো কি বলতো, বাচ্চা কাচ্চার শরীরটা খারাপ থাকলে না, মায়েদের একদমই ভালো লাগে না। সকাল থেকে কোনো রকম ব্লগ শেয়ার করতে পারছিলাম না। দেখবে সকাল থেকে যদি আমরা ব্লগটা শুরু না করি, সারাটা দিন না আর ব্লগ করতে ইচ্ছে করে না। তবে কাজ তো আমাদের করতে হবে। তো ছেলেকে সকাল থেকে আমি অনেকটা বার করে ওআরএস খাইয়েছিলাম, তো সেরকম কিচ্ছু দিইনি ছেলেকে, জানো তো, বমি করছে যেহেতু। আর এখনও কিন্তু ওকে আমি নুন চিনির জল করে দিয়েছি, আর বারবার না নুন চিনির জলটাও খেলে ওর জন্য ক্ষতি হবে। তো ভাবলাম এখন আর ছেলেকে কিছুই খাওয়াবো না। তো আমাদের জন্য এই যে চা করে নিয়েছি। আমার বর অনেকটা বার করে বলছে ওকে হরলিক্স বানিয়ে দাও, হরলিক্স বানিয়ে দাও। আমি বলেছি না, হরলিক্স খেলে আরও বেশি বমি হবে। তারপরে হরলিক্সটা ওর কথা মতো রেডি করেছি, কিন্তু ছেলেকে আমি খাওয়াইনি। আসলে কি বলতো, বমি হচ্ছে তো সে কারণে। তো ও কিচ্ছু খেতে চাইছিল না। তারপরে আবারও একটু ওআরএস বানিয়ে ওর সামনে রেখে দিয়েছি। আসলে কি বলতো, ও অনেকটা বুঝতে পারে। তো ওকে কিছু ক্লে দিয়েছি, ক্লে দিয়ে ও বসে বসে এটা সেটা বানাচ্ছিল। তো ভাবলাম চলো তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে নিই। আজকে সকালে টিফিন সেরকম কিছুই খাইনি। ওই যে একটু চা বানিয়ে নিয়েছি, আর সাথে ওই যে কেক দিলাম। আমার বড় কিন্তু খায়নি, আসলে ওরও ভালো লাগছিল না শরীরটা। বাড়িতে যদি সবার যদি শরীরটা খারাপ থাকে না, তখন কিছু ভালো লাগে না। তারপরে তো কাজ করতে হবে। সংসার এমনই একটা জায়গা যেখানে মায়া পড়ে যায়। আর মায়া এমন একটা জিনিস, সেটা ছাড়তে অনেকটাই কষ্ট হয়। আর যেহেতু এটা আমার সংসার, আর সংসারের কাজগুলো তো নিজেকে সামলাতেই হবে। দেখবে অনেক সময় আমরা ভাবি যে কোনো কাজকর্ম করব না, তারপরেও দেখবে কাজগুলো না করলে একদমই ভালো লাগে না, মনে হয় যে না, এই কাজগুলো পড়ে আছে, কেমন একটা লাগছে। আমি অনেক সময় ভাবি আজকে বাইরের কাজ, ঘরের কাজ সেরকম কিছু করব না, যতটুকু প্রয়োজন অতটুকু করব। কিন্তু জানো তো, এটা আমার অভ্যাস হয়ে গেছে, কাজগুলো না করলেও ভালো লাগে না। তো এদিকে আমি কি বলতো, গাজর আলু ভাজতে বসিয়ে দিয়েছি। কালকের মাটনের তরকারি রয়ে গেছে, জানো তো। মাটনটা ছেলে খেয়েছিল, সে কারণে ও মনে হজম করতে পারেনি, সে কারণে কি বলতো বমি হচ্ছিল। তো আজকে বড় খাবে না, বড় কিন্তু শরীরটা খারাপ। তো এখন ডাল সেদ্ধ, আলু সেদ্ধ এগুলো দেব, আর কিছুই রান্নাবান্না করব না। আর গাজর আলু ভাজি করছিলাম বরকে ট্রেনে যাওয়ার সময়, রুটির সাথে আর একটু ভাত দেবো আর কি। তো ভাবলাম সেরকম ঝোলের তরকারি দেব না, এখন কিন্তু ভীষণ গরম পড়ছে, নষ্ট হয়ে যাবে। আর ট্রেনে যাবে বুঝতেই পারো, আরও গরমে নষ্ট হয়ে যাবে। তো অল্প একটু ভাজি দেব, আর বাদ বাকিটা আমি রেখে দেব। প্রত্যেকটা বার ওকে যদি খাবার দিই, সে খাবারগুলোও খায় না, জানো তো, পরে এগুলো ফেলে দেয়। আর আমার তো ফেলতে কোনো কিছু ভালো লাগে না, আর খারাপও লাগে। কোনো জিনিস নষ্ট করতে আমি একদমই পছন্দ করি না।
তবে যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু বিছানার চাদরটা চেঞ্জ করে দিলাম। আসলে কি বলতো, ছেলে যেহেতু বমি করেছে, সেরকম বিছানার মধ্যে পড়েনি। আমি কিন্তু বমি করার আগে ছোট ছোট কাঁথাগুলো ওর জন্য ব্যবহার করেছি। তারপরে ও যেহেতু বড় হয়েছে আর একটা কেমন লাগে না, সে কারণে চেঞ্জ করে দিয়েছি। আর বাইরে তো বৃষ্টি, তবে এখন কিন্তু ওয়েদারটা ভীষণ সুন্দর হয়েছে। যাই হোক, এদিকে ভাবলাম চলো ঘরগুলো একটু পরিষ্কার করে গুছিয়ে নিই। আসলে কি বলতো, আমি ভাবি যে আজকে এই কাজগুলো করব না, তারপরও না করলে ভালো লাগে না। এদিকে যেহেতু ভাতটা আর ভাজিটা বসিয়ে দিয়েছি, আর লো ফ্লেমে কিন্তু আমি ভাজিটা করে নিয়েছিলাম। একদমই তেল দিইনি, জানো তো, অল্প তেলের মধ্যে ভাজিটা করে নেব। আসলে কি বলতো, তোমরা তো সবাই দেখো আমি কিন্তু সেরকম তেল মশলা দিয়ে রান্নাবান্না করি না। আর আমার বরেরও কিন্তু প্রচণ্ড পরিমাণে গ্যাসের প্রবলেম। আর আমার কিন্তু সেরকম কোনো রকম অসুবিধা হয় না, যদিও বা আমি সমস্ত রকম হজম করতে পারি। আসলে হজম শক্তি যার না থাকলে না, যে কোনো কিছু খাবার খেয়েও কিন্তু শান্তি নেই। তো যাই হোক, এদিকে দেখি ফার্নিচারগুলোর মধ্যে বেশ ধুলো পড়েছে। প্রত্যেকটা দিন মোছার পরও কিন্তু কেমন একটা লাগে। তো বিছানাটা ঝাড়ি তো প্রত্যেকটা দিন, তো সে কারণে ধুলোগুলো কি বলতো, এই যে শোকেজের সামনে, তারপরে আবার ড্রেসিং টেবিল, আলমারি, এই সমস্ত জায়গাগুলোর মধ্যে পড়ে। তখন ধুলোগুলো পরিষ্কার না করলে ভালো লাগে না। দেখবে চোখের সামনে অনেক জিনিসপত্র রাখি, সেগুলো যদি ধুলো পড়ে থাকে না, তখন আর সহ্য করা যায় না। আসলে ঘর দুয়ার যদি গুছিয়ে রাখে না, অনেকটা মানসিক শান্তিও পাই, বেশ ভালো লাগে। আর এখন এক এক করে কিন্তু ঘরের জিনিসগুলো আমি ভালো করে মুছে নিয়েছি। যদিও বা সেরকম ধুলোবালু জমতে দিই না, আমি প্রত্যেকটা দিন যেহেতু পরিষ্কার করি, সে কারণে পরিষ্কারই থাকে। তবে যাই হোক, এদিকে দেখো ঘর দুয়ারগুলো গুছিয়ে নিয়েছি, আর তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। ঘরটা গোছানোর পর দেখবে ভীষণ ভালো লাগে। যে কোনো কিছু আমরা যদি পরিষ্কার করে গুছিয়ে রাখি না, সেটা দেখতে আলাদা একটা শান্তি লাগে। যাই হোক, আমরা দিনের শেষে এখানেই বসি, এখানেই ঘুমাই, আর এই জায়গাটা যদি গুছিয়ে না রাখি তখন কেমন একটা লাগে। আর এদিকে ঘর দুয়ারগুলো গুছিয়ে নিয়েছি। আর সকালবেলা তো ওই ঘরটা অনেকটা বার করে গোছাতে হচ্ছে, যেহেতু ছেলে ওর বাবা ওখানে আছে, বুঝতেই পারো। তবে বাচ্চা কাচ্চা থাকলে না, ওদেরকে একটা রুম দিতে হয়, না হলে ওরা কোথায় বসবে বলো তো। আমার যেহেতু বসার মতন সেরকম জায়গা নেই, দুটো ঘর আছে, যেখানে ইচ্ছা ওরা বসে। তো যাই হোক, এদিকে দেখো আমি কিন্তু আজকে সেরকম কিছু রান্নাবান্না করব না, তোমাদের তো বললামই। এদিকে গাজর আলু কিন্তু এভাবে হালকা একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছিলাম। আর ডালটা আগে থাকতে সেদ্ধ করে রেখেছি, প্রেশার কুকারে একটা সিটি দিয়ে দিলাম আর কি। আর এটা একটু ঘাড়ো করে রান্না করছি, এটা দিয়ে আজকে ছেলেকে খাওয়াবো যদি পারি আর কি। একদমই কিছু খেতে চাইছিল না, জানো তো। আর আমার বর তো সকাল থেকে কিছুই খাওয়া দাওয়া করেনি, ও ভাতও খাবে না। আমি ভাবলাম চলো ওকে একটু ভাত দিই, যেহেতু আমাদের সকালবেলা ভাত খাওয়ার অভ্যাস নেই। আর ও একদমই খেতে চাইছিল না, ওকে দিয়ে আসলাম, তারপরে বলছে আমি খাবো না খাবো না। তারপরে ওখান থেকে না অর্ধেকও ভাত খায়নি, অল্প একটু ভাত খেয়েছে। আসলে সেরকম শরীরটাও ভালো নেই, আর যেহেতু সকালবেলা খাবারের অভ্যাস নেই ভাত টাত, সে কারণেই খেতে চাইছিল না। আমার বর কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যাবে 11টার সময়, আমি ভাতটা একটু তাড়াতাড়ি দিয়ে দিয়েছি আর কি। আসলে কি বলতো, যাওয়ার সময় তো খেতে পারবে না, তো ভাবলাম একটু আগে আগে দিয়ে রাখি, ও খেয়ে নিক আর একটু রেস্ট করবে, ছেলের সাথে একটু সময় কাটাবে, এই জন্য আগে দিয়ে রেখেছি। এদিকে আজকে যেহেতু রান্নাবান্না সেরকম ঝামেলা নেই, তো কালকের মাংসর তরকারিটা গরম করে রেখেছি। আর এদিকে রান্নাবান্না যেটুকু করেছি সবটা এলোমেলো করে রেখে দিয়েছি। আর এদিকে ভাবলাম চলো বরের জন্য কিছুটা রুটি বানিয়ে দিই। ও তো বারণ করে প্রত্যেকটা বার, কিছু দিতে হবে না, আমি কিনে নিয়ে নেব। তো দই কিনে নেবে যাওয়ার সময়, আর টুকিটাকি জিনিসপত্র খাবারের জন্য নিয়ে নেবে ট্রেনে আর কি। তো আমি কিন্তু সব সময় তারপরে মনটা মানতে চাই না যে কিছু একটা করে দিই, তবে এবার কিন্তু যাওয়ার সময় সেরকম আমি কিছু করে দিইনি। ওরও যেহেতু ভালো লাগছিল না খাওয়া দাওয়া করতে, তো আমি কিন্তু অল্প করে 5 পিস রুটি করে দিয়েছি, আর একটু গাজর আলু ভাজি দিয়েছি, আর একটু ভাত দিয়েছি, আর কিছুই দিইনি, জানো তো। তো যাই হোক, সবটা দিয়ে ভালো করে কিন্তু আমি প্যাক করে রেখে দিয়েছি। সবটা ঠান্ডা হয়ে গেছে, যেহেতু আমার রান্নাগুলো অনেক আগে হয়ে গেছে, বুঝতেই পারো। আর এদিকে ভাবলাম চলো রান্নাঘরটা পরিষ্কার করে নিই, বাসন কুসন মেজে নিই। সকাল থেকে একটাও বাসন মাজা হয়নি, সমস্ত বাসনগুলো আমি জমিয়ে রেখেছি। আসলে বাইরে বাসন মাজতে হয় তো, আর সকাল থেকে যেহেতু ট্যাপ ট্যাপ করে বৃষ্টি পড়ছিল, সে কারণে আর মাজা হয়নি। তো সবটা মেজে রান্নাঘরটা পরিষ্কার করে চলে আসলাম এই যে ব্যাগের মধ্যে খাবারগুলো ঢোকাতে।
তো এইদিকে বর রেডি হয়ে গেছে। ও বলছিল একটু আগে আগে বেরিয়ে যাই, যেহেতু বৃষ্টির দিন বুঝতে পারো। তো হাওড়া থেকে ট্রেন আছে, তো বাড়ি থেকে একটু আগে আগে ও বেরিয়ে যাচ্ছিল। আর এদিকে ছেলে তো অনেকটা বুঝতে পারে, জানো তো, আমার ছেলে এখন অনেকটা বুঝতে শিখে গেছে। তো যাই হোক, ও জানে ওর মা একা একা ওকে নিয়ে থাকতে হবে। আবার আমার বর আস্তে আস্তে আবার 2-3 মাস পরে আসবে। তো যাই হোক, কিছু করার নেই, এভাবে আমাদের চলতে হয়। তবে যাই হোক, সমস্ত কিছু কিন্তু আমি মানিয়ে নিতে শিখে গেছি। পরিস্থিতি না মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। আজকে বিয়ের 6 বছর হয়ে গেছে। আমার বর যেহেতু বিয়ের আগে থেকে বাইরে কাজ করে, বুঝতে পারো, সে কারণে কিন্তু আমি কিন্তু বিয়ের প্রথম প্রথম বরের সাথে ছিলাম। যখন আমার ছেলে হয়েছিল 12 দিনের দিন আমাকে রেখে এ বাড়িতে, তারপরে আবার কাজে বেরিয়ে গেছিলো। ওই ছোট্ট বাচ্চাকে নিয়ে কিন্তু আমি একা হাতে সমস্ত কিছু সামলেছি, এখনও পর্যন্ত সামলে যাচ্ছি। তবে বাকিটা দিনও কিন্তু আমাকে সামলে যেতে হবে। তো সে কারণে কি বলতো, সময়ের সাথে সাথে না আমাদেরকে অনেক কিছু মানিয়ে নিতে হয়। যাই হোক, মন খারাপ করে বসে থাকলে তো হবে না, কাজকর্ম তো করতে হবে। আসলে কি বলতো, দেখবে মনটা খারাপ করে বসে থাকলে না আরও মনটা খারাপ লাগে। সে কারণে কিন্তু আমি একদমই বসে থাকি না, আমি সবসময় কাজকর্ম নিয়ে থাকতে ভীষণ ভালোবাসি। বর চলে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, ছেলেকে এখনও খাওয়াইনি, ও কিছুতেই খেতে চাইছিল না। তারপরে আবারও একটু ওআরএস বানিয়ে দিয়েছি, দোকান থেকে জলজিরা এনেছি, আমিও খেয়েছি, ছেলেকেও খাওয়ালাম। ও জলজিরা খেতে ভীষণ পছন্দ করে, তো ভাবলাম চলো ওর একটু খাইয়ে দিই। আর এদিকে ঘরটরগুলো এগোছালো হয়ে আছে। তো সকাল থেকে এখানে ওই যে দোড়া জাপটা সব এখানেই হচ্ছে, এই ঘরে। তো ঘরটা সকাল থেকে অনেকটা বার করে গুছিয়েছি, তো ভাবলাম চলো আবারও গোছাতে হবে, দেখতে পাচ্ছ কীরকম অগোছালো হয়ে আছে। তো জায়গার জিনিস জায়গাতে রেখে দিচ্ছি আর ঘরগুলো গুছিয়ে নিচ্ছি। আর তারপরে ছেলেকে একটু খাওয়াতে বসাবো, জানি না কতটুকু খাওয়াতে পারবো। যাই হোক, এদিকে দেখো ঘরটা এখন গুছিয়ে নিচ্ছি, বিছানাটা টান টান করে ঝেড়ে নিচ্ছিলাম আর কি। এখানে বই খাতা পেন্সিল সমস্ত কিছু জড়ো হয়ে রয়েছে। সকাল থেকে ছেলে ওই যে একবার লেখালেখি করছে, একবার এটা করছে, একবার সেটা করছে, এরকম করতে থাকছে। তো এখন ভাবলাম চলো ঘরটা গুছিয়ে নিই। আসলে দেখবে, মন না চাইলেও কিন্তু আমাদের কাজ করতেই হয়। যারা কাজকর্ম করতে ভীষণ ভালোবাসে তাদের দেখবে কাজ না করলে একদমই ভালো লাগে না। তো ভাবলাম চলো কিছু বাসনকোসন আছে সেগুলোও মেজে নেব, তার আগে এই যে ঘরটা গুছিয়ে নিই। বাইরে একবার বৃষ্টি হচ্ছে, একবার রোদ উঠছে, জানো তো। তবে কিছু ভিজে জামা কাপড় ছিল, সবটা মোটামুটি শুকিয়ে গেছে, অল্প একটু রোদ্দুর উঠলে না সবটা শুকিয়ে যাবে। তো এই যে এখন আমি ঘরটা গুছিয়ে নিয়েছি, আর ভাবলাম চলো একটু ঘুরিয়ে দেখাই। তবে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই অনেকটা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।